আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে পুশ ডে। তো পুশ ডেতে আমি বেসিক্যালি চেস্ট, ট্রাইসেপস আর ফ্রন্ট ডেল ট্রেন করি। তো চেস্টের জন্য হচ্ছে দুইটা এক্সারসাইজ, আর শোল্ডারের যে সামনের পার্টটা আছে ফ্রন্ট ডেল, এটার জন্য একটা এক্সারসাইজ, আর ট্রাইসেপসের জন্য একটা এক্সারসাইজ। বাকি সেট আর ভলিউম একটু বেশি থাকে বেসিক্যালি আমার পুশ ডেতে, কারণ আমার হচ্ছে ভেরিয়েশন কম এর জন্য। আর দেখা যায় যে রেজিস্ট্যান্স ট্রেনিং, যেটা আমি যেটাতে রেজিস্ট্যান্স অ্যাড করতে পারবো, ওইটা একটা এক্সারসাইজ, ওয়েটের টিপস। আর বাকি হচ্ছে কি চেস্টে একটু আইসোলেশন আর একটু হাই রেপে ট্রেন করার জন্য বডি ওয়েট পুশ আপ দেয়। আমার কাছে পুশ আপ দেওয়ার পরে চেস্টে পার্সোনালি আমার কাছে মনে হয় একটু বেটার পাম্প আছে। তো আপনারা ট্রাই করবেন যে যেদিন আপনারা চেস্ট ওয়ার্কআউট করেন তারপরে 1 বা 2 সেট পুশ আপ অ্যাড করে দেখতে পারেন যে আপনাদের গ্রোথ কিরকম হচ্ছে। আর নর্মাল যেহেতু পুশ আপসে ওভারঅল অনেক বডি পার্ট অ্যাক্টিভ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যাদের শোল্ডার একটু উইক বা ট্রাইসেপস একটু উইক, সেই ক্ষেত্রে আপনারা পুশ আপটা করার ফলে আপনাদের এই উইকনেসটা দূর হতে পারে। তো যাই হোক, এখন সেম আমার বেসিক্যালি যে আমার যে ওয়ার্ম আপ থাকে এটা অলমোস্ট আপার বডিতে সেম থাকে, শোল্ডার রোটেশন, এরপরে নর্মাল একটা বা দুইটা সেট হচ্ছে গিয়ে নর্মাল ডিপস। বাকি দেখা যাক, ওয়ার্কআউট করি। তো আজকে চেষ্টা করব যে লাস্ট ভিডিওতে যে আপার বডি যে আমার ব্লকটা ছিল, ওই জায়গায় আমি 40 কেজিতে তেমন একটা ভালো হিট করতে পারি নাই। তো আজকে চেষ্টা করব যে যাতে আমার লিফটটা আর একটু বেটার হয় আগের থেকে। ওয়ার্ম আপ শেষ, এখন হচ্ছে গিয়ে ফার্স্ট যে এক্সারসাইজ সেটা হচ্ছে গিয়ে আমার বেসিক ডিপস থাকে, নর্মালি ফ্রি ওয়েট, নর্মাল বডি ওয়েট ডিপস। তো ডিপস ওভারঅল একটা এক্সারসাইজ, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে ওয়েটেড ডিপস যদি আমি পারফর্ম করি, অ্যাটলিস্ট আমার পুশের যত মাসেল অ্যাক্টিভ হয়, যেমন ট্রাইসেপস, শোল্ডার, এগুলা ওইভাবে আলাদা মতো ট্রেন করার কিছু নেই, কারণ এটা তো অনেক এনার্জি লাগে, এটাতে হচ্ছে কি আপনার অনেক স্ট্রেংথ দিতে হয়। তো আপনার স্ট্রেংথ, সাইজ এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই। যদি আপনি আপনার রুটিনে ওয়েটেড চিন আপস আর ওয়েটেড ডিপস অ্যাড করতে পারেন, তখন আপনি ফোকাস রাখবেন হচ্ছে যে আপনার প্রোগ্রেস কিভাবে হচ্ছে, আপনি ওয়েট ইনক্রিজ করতে পারতেছেন নাকি আপনি রেপ একটা এক্সট্রা বেশি মারতে পারতেছেন, আপনি এই জিনিসটা ট্র্যাকে রাখবেন। যেভাবে আমরা ডায়েটে অনেক কিছু আমরা ট্র্যাকে রাখি যে আমাদের ক্যালোরি কতটুকু আমরা খাচ্ছি বা কতটুকু ক্যালোরি আমরা খরচ করতেছি, ডেইলি কত স্টেপ হাঁটতেছি। তো ওয়ার্কআউটের বিষয়টাও এরকম, যে এরকম না যে 10 কেজি দিয়ে আমি মারি, 10 কেজি দিয়ে ট্রেনার বলছে 10টা মারতে, 10টা মারছি, আমার ওয়ার্কআউট শেষ। এভাবে আসলে জিনিসটা কাজ হয় না, আপনার 100% দিতে হবে। তো সেটাই আমি বলতে চাচ্ছি যে যখন মনে করেন যে আপনি 10টা মারতে পারছেন, তার মানে এটা আপনার কমফোর্ট জোন। রেগুলার যদি আপনি এক্সারসাইজ করেন, আপনি যদি 10টাই মারেন, আপনি প্রোগ্রেস করতে পারবেন না। আপনার তখন ইদার ওয়েট বাড়াতে হবে, না হলে আপনার যে এক্সারসাইজটা করতেছেন সেটার রেপুটেশন বাড়াইতে হবে, যে 10টার জায়গায় আপনি দেখবেন যে আপনি 15টা 20টা মারতে পারতেছেন কিনা। ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে কি আপনি স্ট্রংও হইতে পারবেন, দেন আপনি আপনার মাসেল ইনক্রিজ করতে পারবেন।
এইভাবে অ্যাকচুয়ালি হচ্ছে কি ট্রেন করতে হবে। তো আমি অনেকেই দেখছি, মানে আমি যখন মানে জিমে ছিলাম বা আমি যখন জিম করতাম তখন দেখতাম আর কি, মানে ট্রেনার বলছে 10টা মারতে 10 কেজি দিয়ে, একজন 10 কেজি দিয়ে 10টা মেরে কোনো রকম চলে গেছে। তো এইভাবে আসলে হবে না। যাই হোক, এখন হচ্ছে গিয়ে চেস্টের ফার্স্ট এক্সারসাইজ, বেসিক্যালি পুশের ফার্স্ট এক্সারসাইজ। এটা তো শুধু চেস্টে আমি ওভাবে আইসোলেশন করতে পারবো না, কারণ একটা টাইমে যখন আমি ওয়েট ইনক্রিজ করবো তখন অটোমেটিক হচ্ছে কি আমার ওভারঅল স্ট্রেংথ এই জায়গায় মানে কাজে লাগাইতে হবে। এমন না যে হ্যাঁ শুধু চেস্টে আমি খুব আইসোলেশন করে উড়াইতেছি, এরকম না। যখন আমি ওয়েট অনেক বেশি ইনক্রিজ করব তখন হচ্ছে কি আমার পুরা স্ট্রেংথ, পুশের ফুল স্ট্রেংথ আমার এখানে কাজে লাগাইতে হবে। তো দেখে এখন ওয়ার্ম আপ সেট নিব আর কি। পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। যখন আমি মানে প্রথম দিকে ট্রেন করতাম বা প্রথম দিকে ব্যায়াম করতাম তখন কি দেখা যেত যে আমি আসলে তখন ব্রো স্প্লিট যেটাকে বলে, যে একদিন চেস্ট, একদিন ব্যাক, একদিন শোল্ডার, একদিন আর্মস, ঠিক আছে, এভাবে ট্রেন করতাম। তো তখন মানে আমি নর্মালি মানে খুব ওইরকম ওয়ার্ম আপের উপরে তেমন একটা ফোকাস দিতাম না। তো দেখা যেত যে আমার যেই ডেই থাকুক চেস্ট বা ব্যাক, আমি ওই পুশ আপ দিতাম এক সেট, কোন রকম পুশ আপ দিতাম এক সেট, চিন আপ দিতাম এক সেট, দেন একদম মনে করেন যে 15 কেজি দিয়ে বেঞ্চ প্রেস দেওয়া শুরু করতাম, ঠিক আছে, এরকম। আবার মনে করেন যে নর্মাল ব্যাক ডে ছিল, বাস স্কোয়াডে যে ল্যাট পুল ডাউনে গিয়ে ওয়ার্কিং সেট 3 সেট দিয়ে আসতাম, মানে এরকম ছিল। তো সেই টাইমে আমার মানে খুব জয়েন্টে পেইন হওয়া শুরু করছিল। এরপরে আমি রিয়েলাইজ করছি যে না, আসলে ওয়ার্ম আপটা ইম্পর্টেন্ট। কিন্তু অনেক টাইমে আবার এই ভুলও করছি যে অতিরিক্ত বেশি ওয়ার্ম আপ করে ফেলছি, সেই ক্ষেত্রে এক্সস্ট হয়ে গেছি, ওয়ার্কিং সেটে এরকম মানে আউটপুট দিতে পারি নাই। তো তখন আবার এই যে প্রোগ্রেসটাও হইতো না। যেমন দেখা যেত যে অনেক দিন ধরে আমি সেম ওয়েটে আমি আটকে ছিলাম, অনেক দিন ধরে মনে করেন যে আমি 25 কেজি ডাম্বেল প্রেসে আটকে ছিলাম, এটাকে ইনক্রিজ করতে পারিনি। তো যখন মনে করেন যে ওই ছোট ছোট জিনিসগুলো শিখছি, তখন আস্তে 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 ডে বাই ডে 30, 35, 37 এইভাবে আস্তে আস্তে বাড়াইতে পারছি, ঠিক আছে। আমি ছোট একটা এক্সাম্পল দিলাম। ওয়ার্ম আপ শেষ, এখন ওয়ার্ম আপের পরে ওয়েটের ডিপসে ফার্স্ট ওয়ার্কিং সেটটা এখন মারবো। তো দেখা যাক কয়টা রেপ আসে। আগের বারে তো মনে হয় মানে 7টা ছিল রেপ, তাও প্রপারলি হয় নাই, লাস্টের 2-1টা। তো দেখা যাক এখন কয়টা আসে। তো ওয়ার্কিং সেটের যে ফার্স্ট আমার মানে সেটটা আছে, এই সেটটা আমি কাউন্ট করলাম। তো 11 নম্বর সেটটা আমার আসেনি, 11 নম্বর রেপটা আমার আসেনি। তো এটা কত ধরবো, 10.5 বা 10টা হয়তো বা রেপ আসছে। আমি মানে এক্সপেক্ট করছিলাম যে মানে আমি ইচ্ছে ছিল 12টা মারার। মানে আমি একটা টাইমে আমি নিজে কাউন্ট করতে ভুলে গেছি, 7টা বা 8টার পরে আমি কাউন্টই করতে ভুলে গেছি যে আমি মানে 7টা ছিল, ওটা কি 7 নম্বর রেপ ছিল নাকি 8 নম্বর রেপ ছিল। তো এটাই সবসময় মানে আমি পার্সোনালি কাউন্ট করি না, মানে আমার যে একটা ক্যাপাসিটিতে আছে, মানে আমি চিন্তা করি ফার্স্টে যে হ্যাঁ কয়টা আসতে পারে, একটা রাফ ক্যালকুলেট করি যে ঠিক আছে আমার এর সাপোজ ধরেন যে ওয়েটের টিপস 30 কেজিতে আমার এতটা আসে ফার্স্ট সেটে, তাহলে সেকেন্ড সেটে হচ্ছে কি আমার 40 কেজিতে কয়টা আসতে পারে।
তো এরকম ভাবে আমি এটা ক্যালকুলেট করি। পরে ওই দিনের ডায়েট, তারপরে এর আগের দিনের এর আগের কয়েকদিনের স্লিপ কিরকম হয়েছে, ঘুম কিরকম হয়েছে, রেস্ট কিরকম হয়েছে, তো এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, তো আজকে যেমন লাস্ট ভিডিওতে আমি যে শেয়ার করছিলাম ভিডিওতে, সেটাতে আমার চুলের সিঁথিতে 7টা আসছিল খুব সম্ভবত, আর আজকে আসছে 10টা। তো 3টা রেপ হচ্ছে গিয়ে আমি বেশি মারতে পারছি, এটার জন্য খুশি। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমি এক্সপেক্ট করছিলাম পার্সোনালি যে 12টা মারতে পারবো, কিন্তু মারতে পারিনি। তো যাই হোক, এখন টার্গেট আরেকটু বাড়াবো অবভিয়াসলি। এখানে আগে টার্গেট ছিল 12টার, এখন থাকবে 15টা। তো এইভাবে করে হচ্ছে কি আপনার প্রোগ্রেসটা করতে হবে, মানে অ্যাটলিস্ট এই ফিটনেসে, আপনার ফিটনেস জার্নিতে, যে আপনি যদি সাপোজ ধরেন যদি আপনি 30 মিনিটে 30 কিলো দৌড়ান, তাহলে 4 সপ্তাহ 5 সপ্তাহ পরে আপনি টার্গেট রাখতে হবে যে আমি 25 মিনিট বা 20 মিনিটে 30 কিলো দৌড়াবো। এটা একটা এক্সাম্পল আমি দিলাম। তো এরকম সবকিছু আপনার একটা ট্র্যাকে থাকতে হবে, আপনার রেকর্ডে থাকতে হবে, আপনার কাছে ডকুমেন্ট থাকতে হবে, যেন আমি লাস্ট 3 সপ্তাহ ধরে আমার প্রোগ্রেশন এটা, আমার ডায়েট এটা ছিল, আমার প্রোগ্রেশন এটা। তখনই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার ল্যাকিংসটা কোন দিকে। আপনি যখন বারবার বারবার করতে থাকবেন, তখনই আপনি বুঝবেন যে আপনার ল্যাকিংসটা কোন দিকে। এখন হচ্ছে গিয়ে আমার মানে একটু আইসোলেশন করার জন্য, মানে নর্মাল পুশ আপ, ঠিক আছে। এখানে আমি একটু একটু চেষ্টা করছি একটু উপরে নেওয়ার প্ল্যাটফর্মটা, কারণ তাহলে আমি মানে যখন নিচে যাব তখন চেস্টটাকে একটু বেশি নর্মালের থেকে একটু বেশি স্ট্রেচ করতে পারবো, আর একটু বেশি আমি ট্রাইসেপসের দিকে একটু ফোকাস দিতে পারবো। এই যে এই দুইটা জিনিস থাকায় এই জায়গায়, ঠিক আছে। তো যাই হোক, মানে এখানে কোনো টার্গেট নাই আমার পার্সোনালি। যে একটা পারি, যে একটা আসে, অবশ্যই আমার রেকর্ড থাকবে যে আগে কতটা আসছে, এখন কতটা আসতেছে। তো এইভাবে আমি জিনিসটা মানে মেনটেন করবো। এখানে কোনো এক্সট্রা ওয়েট নেই, কিচ্ছু নাই, জাস্ট একটু আইসোলেশন বেস, মানে স্লো টুইচ মাসেল ফাইবার যেগুলো আছে এগুলোকে অ্যাক্টিভ করার জন্য। মধ্যে একটা জিনিস কি, যে যত বডি ওয়েট এক্সারসাইজ আছে, যেমন পুশ আপস, ডিপস, সিট আপ, তারপর আপনার চিন আপ, এগুলোতে না কোনো ভুল নেই। কারণ এগুলো হচ্ছে গিয়ে আপনার কম্পাউন্ড এক্সারসাইজ। আর কম্পাউন্ড এক্সারসাইজে আপনার যদি প্রাইমারি মাসেলের স্ট্রেংথ থাকে কিন্তু সেকেন্ডারি মাসেলের স্ট্রেংথ না থাকে, সেই ক্ষেত্রেও আপনি এই ওয়ার্কআউটটা পারফর্ম করতে পারবেন না। আবার মনে করেন যে আপনার সেকেন্ডারি মাসেলের স্ট্রেংথ আছে, প্রাইমারি মাসেলের স্ট্রেংথ নেই, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি খেয়াল করবেন আপনার যে ডেপথ আছে, আপনার যে অ্যাঙ্গেল আছে, তারপরে আপনার যে স্ট্যান্স আছে, এগুলো আপনার মানে আয়ত্তে আসতে সময় লাগবে। তো এগুলোতে আমি কেন বললাম ভুল নেই, কারণ মানে আমি ছোটবেলায় একটা জিনিস দেখাই। আমি ছোটবেলায় হচ্ছে গিয়ে যে চিনাপ যে মারতাম, চিনাপে আমি আগে মানে জাস্ট এই পর্যন্ত করতে পারতাম, এই। তো এইভাবে মানে যখন আস্তে 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 আস্তে, কারণ আমার তখন সেকেন্ডারি মাসেলের স্ট্রেংথই ছিল না,
যার কারণে মানে আমি তো ব্যাক দিয়ে কোনো রকম করতে পারতাম, কিন্তু এরপরে লিফটটা করতে পারতাম না। এরপরে হচ্ছে গিয়ে যে যখন সেকেন্ডারি মাসেল আমার স্ট্রেংথ আসলো, তখন আমি আইডেন্টিফাই করতে পারলাম যে না আসলে কিভাবে আসলে ওয়ার্কআউটটা কিভাবে মারা যায়, মানে আমার স্ট্যান্স কতটুকু হইতে হবে, বা আমার হচ্ছে গিয়ে গ্রিপ কিরকম থাকতে হবে। তো এগুলো পরে আমি আইডেন্টিফাই করতে পারছি। এর আগ পর্যন্ত আমি যতটুকু পারতাম, আমাকে হাজার মানুষও যদি দেখাই দিত, যেটা মারতাম এটাই মারতে পারতাম। কারণ আমার মাসেল মেমোরি, আমার যে স্ট্রেংথ, ওগুলা হচ্ছে কি আমার আনকনসিয়াস মাইন্ডে হচ্ছে ওগুলো আমার ওভাবে বিল্ড হয়ে গেছে। মানে আমি তখন নিজেও কন্ট্রোল করতে পারতাম না, জাস্ট ধরতাম, যতটুকু পারতাম অতটুকু উঠার চেষ্টা করতাম। তো এগুলা ইনক্রিজ, মানে এইসব এক্সারসাইজ গুলো যেগুলো আছে, যেমন এই বডি ওয়েট এক্সারসাইজ, আরো তো অনেক এক্সারসাইজ আছে, আরো অনেক স্কিলস আছে। তো এগুলা ওই আপনি করতে 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 এগুলোতে আপনি মাস্টার হবেন। এগুলার কোনো শর্টকাট নাই, এগুলার কোনো মনে করেন যে কোনো ট্রিক্স নাই যে এই গ্রিপে ধরলে, মানে ফলস গ্রিপে ধরলে আপনি একটু এইচ বেশি পাবেন, বা ধরেন যে আপনি যখন মানে ডেড গ্রিপে ধরেন তখন একটু বেশি পাবেন, স্ট্রেংথ বেশি হবে। এরকম না, আপনি যখন অনেক বেশি, আপনার যখন অনেক বেশি মাসেল ম্যাচ হবে, তখন কিছু কিছু গ্রিপ আপনার অবশ্যই মনে করেন যে ম্যাটার করে, কিন্তু ইনিশিয়াল স্টেজে এতটা ম্যাটার করে না। আপনি যেভাবে পারবেন আপনি ওভাবে মারার চেষ্টা করবেন, চেষ্টা আপনাকে করতে হবে, এটা কোনো ট্রিক্স নেই। কিছু কিছু মানে ধরেন যে অনেকে আছে ফার্স্টে নেগেটিভ পুল আপ মারে, লাফ দিয়ে ঝুলে যায়, তারপরে হচ্ছে আস্তে আস্তে নিচে নামে। তো এগুলা করতে পারেন, ওইটাই আমি বলতেছি যে আপনার সেটাই হচ্ছে গিয়ে মাসেল মেমোরি, যে আপনার মাসেলটাকে আপনার যাতে মেমোরিতে থাকে যে না আছে এই এক্সারসাইজটা এইভাবে মারতে হবে, এই ওয়ার্কআউটটাতে এই মাসেলগুলো অ্যাক্টিভেট হয়। এতটুকু করার জন্য হচ্ছে গিয়ে আপনি যতটা প্র্যাকটিস করবেন, আপনি মানে যত বারবার প্র্যাকটিস করবেন আপনি এই ওয়ার্কআউটটাতে মাস্টার হবেন। এই জন্য দেখবেন যে আপনি যদি আমার গত বছরের আগের বছর 75 ডেজ হার্ট চ্যালেঞ্জ দেখেন, এরপরে যদি আপনি আমার রিকম ডেজ গুলো দেখেন, মানে একটা জিনিসই দেখবেন যে সেম কাজই আমি করতেছি, সেম এক্সারসাইজ আমি করতেছি। হয়তো আপনার দেখতে দেখতে বিরক্ত লাগবে, কিন্তু আমার টার্গেট যে আমি যেইটাই করতেছি, আমার টার্গেট আমি এই এক্সারসাইজটাতেই যাতে আমি মাস্টার হই। তো এটাই আমি খুব রেয়ারলি এক্সারসাইজ চেঞ্জ করি, মানে খুবই এটা ডিপেন্ড করে আমার পুরো মানে রুটিনটা কিরকম হয়েছে। অনেক টাইমে দেখা যায় যে অনেক বেশি বাইরে থাকা হয়, বা খাওয়া দাওয়ার অনেক উইকে দেখা যায় যে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, সেই উইকে হয়তো বা ডিলোড উইক থাকে, বা ওই উইকে মানে চেষ্টা করি যাতে মাসেল বা ওয়েট লুজ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে। আর তো এগুলো হচ্ছে কি আমি মেনটেন করার চেষ্টা করি যতটা সম্ভব। মানে আমি মানে আমার একটা প্রি প্ল্যান থাকে যে না আমার এই উইকে কি কি কাজ থাকতে পারে, বা আমার এই দিনে বা আমার সামনের 2 দিনে কি কি কাজ থাকতে পারে, আমার দিনগুলো আমার কিভাবে গুছাইতে হবে। তো এই জিনিসগুলো নিয়ে আপনার অবশ্যই রুটিনের মধ্যে থাকতে হবে, আপনার গ্রিপের মধ্যে থাকতে হবে, এমন যাতে না হয় হুট করে আচ্ছা ঠিক আছে হুট করে একটা কাজ পড়ে গেছে, তো ওই দিনও চেষ্টা করবেন যেহেতু কাজ হুট করে পড়ে গেছে, আপনার ওয়ার্কআউট আপনার ডায়েটও আপনার ভাবে ম্যানেজ করে নিতে হবে, কিছু একটা কম্প্রোমাইজ করতে হবে হয়তোবা। কিন্তু চেষ্টা করবেন ওই দিন যদি আপনি মিস করেন কোনোভাবে, পরের দিনে দেখবেন যে এর থেকে কম কাজ করছে, বা এর থেকে কম ইচ্ছা করতেছে যে না আচ্ছা ঠিক আছে আজকে বাদ দিয়ে দিন, বা আজকে বাদ দিয়ে এক্সারসাইজ করবো না, ডায়েট নিবো না, আজকে চিট ডে উদযাপন করি। তো ওই দিন দেখবেন যে আপনি অটোমেটিক মাইন্ডে এটা আসতেছে যে ওই দিন যেহেতু নিচে আজকে হবে, কিভাবে আপনি ইনফ্লুয়েন্স হইতে পারেন। আমার মতে মানে আমি এগুলা পার্সোনাল এক্সপিরিয়েন্স করছি, এই জন্য শেয়ার করলাম আর কি। যাই হোক, তো চেষ্টা করবেন যে কোনো ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। সবাই তার প্রাইমারি স্টেজে সবাই ভুল করছে, ভুল করতে করতে শিখছে। তো এইসব বডি ওয়েট এক্সারসাইজের কোনো মানে ভুল হয় না আমার মতে। অন্য কারো মতে ডিফারেন্ট হইতে পারে, আমার মতে ভুল হয় না। কারণ হচ্ছে যে আপনি যতটুকু মারতে পারেন, আপনার মাসেলে যতটুকু অ্যালাউ করে আপনি অতটুকুই মারতে পারতেছেন। এটার থেকে বেশি এখানে তো আর কোনো নাই, সাপোর্ট দেওয়ার তো আর কেউ নাই। অন্য সব এক্সারসাইজে হয়তো বা আপনি পারতেছেন না, আপনার স্পটার আছে, আপনার পার্টনার আছে, তারা আপনাকে সাপোর্ট দিতে পারতেছে। এসব এক্সারসাইজে সেটা করার নিয়ম নেই। তো এইসব এক্সারসাইজে আপনি যেভাবে মারতে পারতেছেন আপনি ওভাবেই মারতে চাইতেছেন, ঠিক আছে। টার্গেটই থাকে আমরা যখন কোনো বার ধরি
বা আমরা যখন কোনো পুশ আপের পজিশনে আপনার টার্গেটই থাকে আমরা কিভাবে উপরে আসবো, তো আপনি যেভাবে উপরে আসতেছেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের টেন্ডেন্সি থাকে যে আমরা কিভাবে উপরে উঠবো, কিভাবে আমরা সব কাউন্ট করবো। তো এভাবে যখন আপনি আস্তে আস্তে অনেকদিন যাবত মারবেন, তখন আস্তে আস্তে আপনি জিনিসগুলো ঠিক মতো মানে রিপ ঠিক আছে আপনি বুঝবেন, নিজেরটা নিজে আপনার মানে ওয়ার্কআউট ঠিক হচ্ছে, আপনার মাসেলে প্রপারলি হিট করতেছে, আপনি এগুলো অটোমেটিকলি নিজের থেকেই বুঝবেন। যে ফ্রন্ট ডেল্ট এটা ট্রেন করব। তো অনেকে মানে এটার জন্য আপনার মিলিটারি প্রেস বা আর্নল্ড প্রেস মারে। তো আমার যেহেতু রুটিনে অনেক বেশি প্রেস মুভমেন্ট হয়ে গেছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ডিপস মারলাম, ওয়েটেড ডিপস, এটাতে হচ্ছে একটা প্রেস মুভমেন্ট, আবার পুশ আপ মারলাম, এটাও একটা প্রেস মুভমেন্ট। তো আমি জাস্ট হালকা একটা ভেরিয়েশনের জন্য জাস্ট ফ্রন্ট রেজ মারবো, মানে সেম মাসেলই আমার অ্যাক্টিভেট হবে, সেম মাসেলই আমার ট্রেন হবে, তাই জাস্ট হালকা একটা ভেরিয়েশনের জন্য, আর কিছু না। তো এখন হচ্ছে গিয়ে ট্রাইসেপসে ওয়ার্কআউট করব। তো সেম ট্রাইসেপসের জন্য মানে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি প্রেস মুভমেন্ট হয়ে গেছে, একটা এক্সটেনশন করা প্রয়োজন, মানে অ্যাটলিস্ট একটু বেটার স্ট্রেচ আর স্কুইজ করার জন্য মানে প্রপারলি ট্রেন করলাম, মানে কোনো ফান্ডামেন্টাল আমি বাদ দিলাম না। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে গিয়ে আমি ট্রেন করি। তো আজকের মতো ওয়ার্কআউট এখানেই শেষ, আবারও দেখা হবে নতুন একটা এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।